ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 4 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছুটা নুন, দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। এখানে আমি 1 টুকরো আদা গ্রেট করে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব, দিয়ে বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। এখানে আপনারা যে কোনো এক ধরনের সর্ষে ব্যবহার করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই দুটোই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 7 থেকে 8 পিস কাজু বাদাম। এবার সামান্য কিছুটা জল দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব। আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এটা মাঝখান থেকে ভালোভাবে কেটে নেব, দিয়ে মাঝখানে শিরের অংশটার সাইড থেকে পাতাগুলোকে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কাটতে হবে পাতাটা, দিয়ে মাঝখানের অংশটা ফেলে দেবো। একই রকমভাবে এই পাতাটাও কেটে নেব। মাছের পিস হিসাবে আপনারা পাতাটা ছোট বড়ও করে নিতে পারেন। এবার পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন পাতাটার মধ্যে একটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে পাতাটা নামিয়ে নিতে হবে। সেম পদ্ধতিতেই বাকি পাতাগুলো সেঁকে নেব। আমাদের পাতুরি বানানোর জন্য কলা পাতা একদম রেডি। দেখুন কতটা নরম হয়েছে। এবার পাতুরির জন্য মশলার পেস্টটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজানো কাজু বাদাম, সরষে আর পোস্ত। এরপর দিয়ে দেবো সামান্য কিছু নারকেল কুচি, 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ধনেপাতা, দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দিয়ে দেবো সামান্য কিছু লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। পাতুরিতে অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। মশলার পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালোভাবে কোট করে নেব, যাতে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এখানে বলে রাখি, পেস্টটি বানানোর সময় আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, তারপরে কোনো জল ব্যবহার করিনি। আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতার পিছন দিকটা আমি ব্যবহার করছি। এর মধ্যে 1 পিস মাছ দিয়ে দিলাম কিছুটা গ্রেভি, দিয়ে ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পাতাটা মুড়ে নেব। দেখুন কিভাবে মুড়ে নিতে হবে পাতাটা। একটা সাইড আর একটা সাইডের ওপরে দিয়ে নিচ থেকে মাঝখানে নিয়ে এসে ওপর সাইডটা ক্লোজ করে দিয়ে একটা এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। নিয়ে একে একে বানিয়ে রাখা পাতুরিগুলো দিয়ে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাতুরির বাঁধা মুখটা যেন সবসময় ওপর দিকেই থাকে। যদি নিচের দিকে থাকে গ্রেভিটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এইভাবে 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে ভালোভাবে উল্টে দিতে হবে। দেখুন কেমন সুন্দর কালার চলে এসেছে। এক্ষেত্রে খেয়াল রাখবেন, যখন পাতুরিগুলো ফুলে আসবে তখন বুঝে নিতে হবে পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। আমার পাতুরিটা বানাতে 20 মিনিট মতো সময় লেগেছে। এবার নামিয়ে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পাতুরিটা দেখতে কত সুন্দর হয়েছে। গ্রেভিটা একদম জমাট বেঁধে গেছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। চলুন দেখিয়ে দিই মাছটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। একে দিয়ে আরামসে 1 থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা আপনারাও অবশ্যই বাড়িতে বানান। আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।